ইচ্ছে না থাকা সত্ত্বেও পাপে জড়িয়ে পড়েন, তাহলে এই 8টি উপদেশ আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি জানতে পারবেন। 1 নাম্বার, নিজের দুর্বলতা চিহ্নিত করুন। কোন সময়, কোন পরিবেশ, কোন অভ্যাসে আপনি অনিচ্ছা সত্ত্বেও পাপে জড়িয়ে পড়েন, এগুলো চিহ্নিত করুন, কারণ সমস্যার শিকড় ধরতে পারলে সমাধান সহজ হয়। 2 নাম্বার, পরিবেশ বদলান। একাকিত্ব, অবাধে ফোন ব্যবহার, ক্ষতিকর কন্টেন্ট, এগুলো পাপের দরজা খুলে দেয়, তাই পরিবেশ বদলানো খুব জরুরি। 3 নাম্বার, ছোট্ট কিন্তু নিয়মিত আমল করুন। সব একসাথে ধরতে যাবেন না, প্রতিদিন 5 মিনিট কুরআন পড়ুন, দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। চেষ্টা করুন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে। 4 নাম্বার, পাপের সাথে সাথে তওবা করুন। পাপ হয়ে গেলে ভাববেন না সব শেষ, সঙ্গে সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ। বারবার তওবা করাই বান্দার কাজ, কবুল করা আল্লাহর কাজ। 5 নাম্বার, বিকল্প কাজ রাখুন। খালি সময় শয়তানের মূল সুযোগ। পাপের সময় যে কাজটা করবেন তার জায়গায় অন্য কিছু রাখুন, হাঁটা, বই পড়া বা কাউকে কল করা ও ওযু করা। 6 নাম্বার, একা না লড়ে কাউকে যুক্ত করুন। বিশ্বাসযোগ্য একজন আলেম বা বন্ধু রাখুন, যাতে বলতে পারবেন আমি লড়ছি, দোয়া করবেন। একা লড়াই কঠিন। 7 নাম্বার, নিরাশ হবেন না। আপনি ছাড়তে চান, এটাই আল্লাহর পক্ষ থেকে তাকওয়া। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। 8 নাম্বার, বিশেষ দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, অর্থাৎ হে আল্লাহ, আমার নফসের অনির্দিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। সওয়াবের নিয়তে সবার কাছে পৌঁছে দিন।